Most people die at 25 and are not buried until 65. অধিকাংশ মানুষ 25 বছর বয়সে মারা যায় আর তাদেরকেই 65 বছর বয়সের আগ পর্যন্ত কবর দেওয়া হয় না। এর মানে হলো আমরা আমাদের 25 বছর বয়সের পূর্বের সকল ইচ্ছা, শখ, প্যাশন, প্ল্যানকে 25 বছর বয়সে এসেই মাটি চাপা দিয়েই এমন একটা কাজে ঢুকে যায় যে কাজ আমাদের একেবারেই পছন্দ নয়, এবং এমন একটা চাকরি করি যে চাকরি আমাদের মোটেই পছন্দ নয়। এই যে আমরা আমাদের ইচ্ছা, শখ, প্যাশন, প্ল্যানকে মাটি চাপা দিচ্ছি এবং অন্য কাজে ঢুকে যাচ্ছি, এটি আসলে আমরা আমাদের নিজেদেরকে মেরে ফেলছি। আমরা যখন আমাদের স্টুডেন্ট লাইফ শেষ করি তখন আমাদের অধিকাংশ জনের কাঙ্ক্ষিত চাকরি হয় না। অন্যদিকেই আমাদের পরিবার হতাশ হয়ে যায় এবং তারা ধৈর্য ধারণ করেই, আমাদেরকে সাপোর্ট না করেই তারা আমাদেরকে হতাশের বাণী শোনাতে থাকে। তারা বলতে থাকে যে এত বছর পড়ালেখা করাইয়াছি, এখন তুমি কি করতেছ? ভালো একটা চাকরি খুঁজে নাও, আমাদের সহায় হও। তখন আমরা পরিবারের হতাশা ও ব্যঙ্গে পড়া দেখেই আমরা আমাদের কাঙ্ক্ষিত চাকরি খোঁজা বাদ দিয়ে দিই এবং যে কোনো একটা চাকরিতে আমরা ঢুকে যাই এবং আমরা আমাদের এই অনাকাঙ্ক্ষিত চাকরি করতেই করতেই মৃত্যুবরণ করি। আমাদের স্বপ্নটা স্বপ্নয়ে থেকে যায়, তা বাস্তবে রূপ নিতে পারে না। অনেক সময় আমাদের পরিবার আমাদের স্বপ্নগুলোকে ছোটো থাকতে শেষ করে দিয়ে মেরে ফেলে। তারা আমাদেরকে এমন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে বলে যে সাবজেক্ট সম্পর্কে আমাদের ন্যূনতম ইন্টারেস্ট নেই, যাতে আমরা ভালো পড়াশোনা করলেও ভালো রেজাল্ট করতে পারি না, এবং যাতেই আমরা সফল হওয়া অধিকাংশ ক্ষেত্রে অসম্ভব হয়ে পড়ে, বরং শুধু আমাদের ব্যর্থতায় আসতে থাকে। আমাদের পরিবার যদি আমাদেরকে শেষ সাবজেক্ট নিয়ে পড়াশোনা করার জন্য বলে, স্টাডি করার জন্য বলে, যে সাবজেক্ট সম্পর্কে আমাদের ইন্টারেস্ট রয়েছে, তাহলে অবশ্যই আমরা ভালো কিছু করতে পারবো। একটু ভাবুন তো, আপনি কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে চান কিন্তু আপনার পরিবার আপনাকে কৃষি ডিপ্লোমা করাচ্ছে, তাহলে আপনি নিজেই বলুন আপনি কি সফল হতে পারবেন? অবশ্যই আপনার উত্তর আসবে না, আমি সফল হতে পারবো না। কথিত আছে একজন স্টুডেন্ট যদি সাকসেস হতে চায়, সফল হতে চায়, তাহলে তার জন্য 3টে বিষয়ের প্রয়োজন হয়। 1 নম্বর, নিজের পরিবারের সাপোর্ট থাকতে হবে। 2 নম্বর, স্টুডেন্টের ইচ্ছা শক্তি থাকতে হবে। 3 নম্বর, ভালো শিক্ষকের তত্ত্বাবধানে থাকতে হবে। একটা কথা সবসময় মনে রাখবেন, পরিবারের সাপোর্টটা সবসময় সন্তান যে বিষয়ের উপর ইন্টারেস্ট, তার পছন্দনীয় বিষয়ের উপর হতে হবে, না হলেই সফলতা এবং সাকসেস আসবে না।